আর এই যে আজকে রুই মাছ নিয়ে এসেছে, একটা গোটাই রুই মাছ নিয়ে এসেছে। তো রুই মাছটা আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে। আর এখানে ফুলকপি কেটে নিয়েছি, আজকে ফুলকপি আলু টমেটো দিয়ে তরকারি রান্না করব। তো ফুলকপিগুলো এরকম সাইজের কেটে নিয়েছি। আর এখানে একটু বড় সাইজের ফুলকপি কেটে নিয়েছি, এই ফুলকপিগুলো রুই মাছ দিয়ে রান্না করব। তো এরকম রুই মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো ধনেপাতা দিয়ে রান্না করতে খেতে বেশ খুব ভালো লাগে। আলুগুলোকে এখানে একটু সিদ্ধ করে নিচ্ছি। মাছের ঝোলের আলু আর ফুলকপির আলু আমি একসাথেই কেটে নিয়েছি, নিয়ে আর সিদ্ধ করে নিচ্ছি। তো মাছগুলো ধুয়ে নিই। তার আগে সকালের ব্রেকফাস্টের প্লেটগুলো এখনও রয়ে গেছে, এইগুলোকেও একটু ধুয়ে নিতে হবে। তারপরে চায়ের বাসনগুলোও রয়ে গেছে, এখনও ধোয়া হয়নি। যেহেতু খুব ঠান্ডা পড়েছে, সকালবেলার দিকে জলে হাত দিতে ইচ্ছা করে না, সেজন্য ওই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সব একবারে পরে মাজবো সেই জন্য। তো এইবারে মেজে বেসিনটাকে খালি করতে হবে, কারণ এবারে দুপুরের লাঞ্চের জন্য সব রেডি করতে হবে সেই জন্য। এখন তোমাদের দেখাবো কিচেনের জন্য কিছু আইটেম কিনেছি। তো বেশ কটা ঝুড়ি কিনেছি। সবজি টবজিগুলো কাটতে অনেক সময় অনেকগুলো ঝুড়ির দরকার হয়, তো সেই জন্য বিভিন্ন সাইজের ঝুড়ি কিনেছি। কারণ অল্প জিনিস কাটার জন্য এরকম একটা ছোট ঝুড়ি নিয়েছি। এটা একটু মাঝারি ধরনের, শাক টাক কাটলে এটা রাখতে পারবো। আর এটা হচ্ছে আর একটু বড়। আর এই ঝুড়িটা দেখো বেশ ফাঁকাগুলো একটুখানি ঘন ঘনই আছে। তো এই তিনটে ঝুড়ি নিয়েছি। আর এখানে নিয়েছি একটা স্কোয়ার ঝুড়ি। এই ঝুড়িটার মধ্যে এমনি সবজি কিছু রাখবো না, মাঝে মাঝে যদি ফল টল রাখি তো রাখবো। আর নিয়েছি এরকম একটা কৌটো, এর মধ্যে কিন্তু একটা স্পুন আছে। আর এই একটা কৌটো নিয়েছি, আমার গরম মশলা রাখার কৌটোটা খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য এটা নিয়েছি, এর মধ্যে রাখবো। আর এটা একটা নুনদানি, এটা এই যে নুনদানি। এটা নিয়েছি একটা বাটি নিয়েছি, বাটিটা বেশ ভারী। আর নিয়েছি বেশ কিছু চামচ। আর চামচগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, আর খুব ভারী এই চামচগুলো। বেশ কয়েকটা চামচ নিয়েছি, দুটো করে সব চামচ নিয়েছি। বড় চামচ দুটো, ছোট চামচ দুটো, আর দুটো কাটা চামচ। আর নিয়েছি আর একটা এরকম ছোট্ট একটা প্লেট। এই প্লেটটা খুব কিউট, দেখে খুব পছন্দ হলো, এই জন্য এই প্লেটটা নিয়েছি। আর নিয়েছি এই একটা বাটি। তো রান্নাঘরের জন্য এই জিনিসগুলো এখনও ইউজ করিনি, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবারে এইগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে ইউজ করতে পারবো। তো সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখানে যেই মানি প্ল্যান্ট গাছটা দিয়েছিলাম, এখানটা একটা এরকম কাঠি দিয়ে দিয়েছি, এটা বেশ বেয়ে বেয়ে উঠবে। আর এখানে তো আমার এই আয়নাটা রয়েছে, আর এটা এই কারণেই এখানে দিয়েছি যে এরকমভাবে বেয়ে উঠলে আয়নাটা দেখতে বেশি ভালো লাগবে। তো সেই জন্যই বেসিনের এখানটায় আমি দিলাম। এখন সব জিনিসগুলো এইখানে রেখে দিলাম। এগুলোকে একটু লিকুইড সোপ দিয়ে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে শুকিয়ে তারপরে ইউজ করতে পারবো। নুনদানিটা আমার ইমিডিয়েট দরকার ছিল, কারণ আমার ওই নুনদানিটা শেষ হয়ে গেছে, তো সেই জন্যই এটাকে তাড়াতাড়ি ধুয়ে নিয়ে ইউজ করতে হবে। আর এই ঝুড়িগুলোও কিন্তু আমার অনেক কাজে লাগবে। আর এই রকম ছোট রুই মাছগুলো সবজি দিয়ে এই শীতকালে খেতে কিন্তু খুব মজার। এই শীতকালটাই হলো সবজি খাওয়ার সময়, কারণ গরমকালে তো শুধু ওই পটল ঝিঙে এই সবটাই বেশি পাওয়া যায়, কিন্তু শীতকালে তো নানান ধরনের শাকসবজি পাওয়া যায়। তো এই শীতকালে কিন্তু সবজি খাবার মজাই আলাদা। আর এই সময় কিন্তু বাজারগুলো দেখতে খুব ভালো লাগে, নানান রকম শাকসবজিতে ভরে থাকে বাজারগুলো। তো আমার তো খুব ভালো লাগে এই শীতকালের বাজার। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিলাম। এখন দুপুরে লাঞ্চ করতে বসে গেছি। ভাত
সার্ভ করে নিয়েছি। আর এই যে মুসুরির ডাল করেছি ধনেপাতা টমেটো দিয়ে, একদম ঘন করে মুসুরির ডাল করেছি। আর এই যে আমাদের মাছটা ফুলকপি আলু দিয়ে করেছি। আর এই জ্যান্ত মাছের এই ঝোলটা ফুলকপি আলু দিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে। আর করেছি ফুলকপি আলুর তরকারি। তো আমার ব্লগটা আজকের মতো আমি এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবারও আসছে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।